আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। একজন ভাই তার পরিচিত এক বন্ধুকে সিঙ্গাপুরে ফ্রিতে আনতে গিয়ে বিপদেই পড়ে গেলেন। তার ঘটনাটা আমি স্ক্রিন শেয়ার করে দেখা দিচ্ছি, আপনারা পরে বুঝতে পারবেন কিভাবে বিপদে পড়লেন। তো ঘটনা ছিল এরকম যে তার একজন সিঙ্গাপুর প্রবাসী ভাইকে একজন বাংলাদেশ থেকে একজন অনুরোধ করে, তার পরিবার থেকে অনুরোধ করে, তার মাও কান্নাকাটি করে বলে আমার ছেলেটা দেশে বেকার আছে, তাকে তুমি নেওয়ার ব্যবস্থা করো। তো ভাইটি যেহেতু সিঙ্গাপুর আছে, তিনি ভাইটির কথা তার বসের সাথে আলোচনা করেন। বস বলে ঠিক আছে, তার পাসপোর্ট দাও, আমি অ্যাপ্লাই করে দেখি। তার কোনো খরচ লাগবে না, সে শুধু এয়ার টিকিট আর বিএমই টিকিট করে চলে আসবে, এইটাই তার খরচ। তো আইপিটা হয়। আইপি হওয়ার পর সিঙ্গাপুর প্রবাসী ভাইটি ওই বাইকে কল দেয় যে ভাই, তো আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি শুধু বিমান টিকিট কিনে সিঙ্গাপুর চলে আসবেন আর বিএমই টিকিট করে চলে আসবেন, এটাই আপনার খরচ, আর কোনো খরচ লাগবে না, এজেন্সি ফি লাগবে না। এখন নাকি ওই ভাইটি বলতেছে যে আমি এখন সিঙ্গাপুর যাবো না, আমরা আইপিটা ক্যান্সেল করে দেন। তো ভাইটা আমাকে ঘটনাটা শেয়ার করলো এই কারণে যে ভাই দেখেন, মানুষকে কিভাবে ফ্রিতে হেল্প করতে যাব, কিভাবে মানুষের সাহায্য করতে যাব, এই যে সাহায্য করতে গিয়ে আমি অনেক বসের কাছে কালার হয়ে গেলাম। ঠিক না? বস কি মনে করবে যে বাটপার, পরবর্তীতে অন্য কারোর জন্য হেল্প পেতে গেলে বস তাকে হেল্প করবে না। তো আপনারা যদি কারোর সাথে কথা দিয়ে থাকেন, কমিটমেন্ট করে থাকেন, দয়া করে কমিটমেন্ট রাখার চেষ্টা করবেন। দয়া করে একজনকে আপনারা বিপদে ফেলবেন না। ভাইটির ইজ্জত চলে গেছে, ভাই বলতেছে যে আমার এখন কোম্পানির বসের কাছে আমি অনেক খারাপ হয়ে গেছি। দয়া করে আপনারা যদি না দিতে পারেন আগে না করে দিবেন, আইপিআর পর এই কাজটা ভুলেও করবেন না।